ইসরায়েলে ইরানের জবাবি হামলার পর জটিল ও দীর্ঘস্থায়ী সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য। ৩ শতাধিক ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও ক্রুজ মিসাইল দিয়ে চালানো ইরানি হামলার টার্গেট ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের বেসামরিক জানমালের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ দেশ হওয়ায় ইরানের সাথে কোনো রকম যুদ্ধ চায় না ইসরায়েলি জনসাধারণ। আমি ভয় পাচ্ছি। পরিস্থিতি আসলেই ভীষণ ভীতিকর। ইরান একাধারে একটি বড় ও শক্তিশালী দেশ। আমরা আশা করি ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে ঠেকিয়ে রাখতে পারবে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড আমাদের পাশে আছে। আশা করি এই সমর্থন অব্যাহত থাকবে এবং এই অঞ্চলে শান্তি ফিরবে। এটাই আমরা চাই। গত কয়েক দশক ধরে ইসরায়েলের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ইরানের। ঘোর বিরোধ থাকলেও তেল আবিবের সাথে আগে কখনো সরাসরি সংঘাতে জড়ায়নি তেহরান। ইরানের চালানো এই হামলায় খুশি দেশটির জনসাধারণ। ইরান তার শত্রুদের ছাড় দেবে না, এমনটাই মনে করেন তারা। ইরান একটি শক্তিশালী ও স্বাধীন দেশ। ইরানের ভূখণ্ডে আমরা কখনোই কাউকে জোরপূর্বক ঢুকতে দেব না। ইরানের বিরুদ্ধে যে শত্রুই আগ্রাসন চালানোর কথা ভাবছে, ইসরায়েলের মতোই হবে পরিণতি। ইরানের চালানো এই আক্রমণের মাধ্যমে আমরা জোরদার একটি প্রতিশোধ নিতে পারছি। আশা করি ইসরায়েল পুরোপুরি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত শক্তিশালী এই আক্রমণ চলতে থাকবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। তাদের দাবি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের ফলে ঠেকানো সম্ভব হয়েছে ইরানের বেশিরভাগ হামলা। চাইলেই ইসরায়েলে সরাসরি আক্রমণ চালাতে পারে ইরান। শনিবারের হামলার মধ্য দিয়ে সেটাই দেখিয়ে দিল তেহরান। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বাড়বে ইসরায়েলের উদ্বেগ। তবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।